দয়া হয় আল্লাহর কাছে, বলে আল্লাহ জীবনে তোমার কাছে কিছু চাই নাই, শত শত বছর খরচ করি একটা জান্নাত বানাইছে, আল্লাহ তুমি একটু দেখার সুযোগ করে দাও। আল্লাহ জীবনে তোমার কাছে আমি আল্লাহ কিছুই চাই নাই, আল্লাহ আজকে তোমার কাছে চাইতেছি সাদ্দাদের প্রাণটা এক সেকেন্ডের জন্য তুমি আল্লাহ ভিক্ষা দিয়ে দাও। আল্লাহ বললেন আজরাইল রে, তোমার কি মনে আছে সমুদ্রের মধ্যবর্তী জায়গায় সন্তান প্রসব হবে এমন একটি মহিলা জাহাজের মধ্যে ছিল, এমন সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে ঘূর্ণিঝড় তৈরি করে দিলাম, পানির মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘূর্ণিঝড় দিয়ে দিলাম, সেই ঘূর্ণিঝড়ের প্রবলে সেই জাহাজটা ভেঙে যায়। এমন সময় যাদের তক্তার উপরে একটা মহিলা তার বাচ্চাকে জন্ম দেয়, আর ওই সময় আমি তোমাকে বলেছিলাম যে যাও ওই মহিলার জানটা তুমি কবজ করে নিয়ে আসো। আজরাইল রে, তুমি ওই সময় আমার কাছে কাকুতি বিনতি করেছিলে, আজরাইল রে আজকে তুমি ওই পাপিষ্ঠ সাদ্দাদের জন্য আমার কাছে চাইতেছো। হে আজরাইল, তুমি কি আমার কাছে ওই মহিলার প্রাণ ভিক্ষা চাহিয়ে আর কোনদিন খবর দিয়েছো ওই ছোট্ট শিশুকে আমি আল্লাহ কি করেছি? সাদ্দাদ, তুমি কি কোনদিন খবর নিয়েছো ছোট্ট এই বাচ্চাটাকে আমি আল্লাহ কি করেছি, ওকে কেমনে আমি আল্লাহ লালন পালন করেছি? আজরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ না, তোমাকে জিজ্ঞাসা করি নাই। রব্বে কায়নাত বললেন রে সাদ্দাদ, রব্বে কায়নাত বললেন রে আজরাইল, ওই ছোট্ট শিশুটা যখন কান্না করতেছে তখন সে তক্তার উপরে ভাসমান অবস্থায় আমি আল্লাহ তাকে আমার পানির স্রোতের মধ্য দিয়া তাকে ভাসাইয়া জঙ্গলের কিনারায় নিয়ে সেই তক্তাটাকে দাঁড় করাইলাম। সুবহানাল্লাহ। ওরে আজরাইল, জঙ্গলের মধ্যে বহুদিন ধরে একটা বাঘিনী বাচ্চাগুলা মারা গেছে, স্তনের মধ্যে দুধগুলা পড়ে আছে, কষ্ট পাচ্ছে দুধের যন্ত্রণায়। সাদ্দাদ রে, ওই সময় ওই বাঘিনীটা গিয়া সমুদ্রের মধ্যে মুখ লাগাইলো, সে পানি খাইলো, আর ওই সময় ওই ছোট্ট শিশুর মুখ আমি আল্লাহ সেই বাঘিনীর স্তনের মধ্যে লাগাইয়া দিলাম। ওরে আজরাইল, ওই ছোট্ট শিশুকে আমি আল্লাহ বাঘের স্তনের মধ্যে মুখ লাগাইয়া দিলাম, দুধ ওই ছোট্ট শিশু খাইলো, বাঘিনীর মনের মধ্যে শান্তি আসলো, সে মুখ দিয়া তাকে জঙ্গলের ভিতরে তার গুহায় নিয়ে গেল। ওরে আজরাইল, যেই শিশুটাকে আমি আল্লাহ বাঘিনীর দুধ খাওয়াইয়া, যেই ছোট্ট শিশুকে আমি আল্লাহ বাঘিনীর করে বড় করিয়া দিলাম, আজকে ওই ছেলেটাই আমি আল্লাহর বিরুদ্ধে আমি আল্লাহকে চ্যালেঞ্জ করে জান্নাত বানাই। নাউযুবিল্লাহ। যে আমি আল্লাহ বাঘিনীর দুধ খাওয়াইয়া বাঘিনীর করে তাকে বড় করলাম, আর আজকে ওই সাদ্দাদ আমি আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়ে আমি আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে জান্নাত বানাই। আজরাইল বলে এই নিমক হারাম কি দুনিয়ার জমি আর বাঁচানো যাবে না? ওরে সাদ্দাদ, মাটির মধ্যে কদম ফেলাইতে দেরি, সাদ্দাদ গুড়া থেকে নামতে দেরি হবে, পাটা মাটির মধ্যে পড়ে নাই, পড়তে দেরি হবে, পড়ে যাবে মন সময়। আজরাইল আলাইহিস সালাম ওই নিকৃষ্ট সাদ্দাদের জান কবজ করে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দে। সে যে নামে আজরাইল, যখন তখন তোমার ঘরে হইবে হাজির। আল্লাহু আকবার। সে যে নামে আজরাইল, যখন তখন তোমার ঘরে হইবে হাজির। কত কাকুতি মিনতি করবা তুমি, কত কাকুতি মিনতি